আসসালামু আলাইকুম। কমার্স ২৬ ব্যাচের চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্যই আজকের এই স্পেশাল ক্লাসটা। দেখো, অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছে, স্যার আমরা চট্টগ্রাম বোর্ডের যারা আছি, যারা পরীক্ষাটা আমাদের হয় নাই, যাদের তারা আমরা আসলে কিভাবে প্রিপারেশনটা নেব। তো তাদের জন্য আমরা এই স্পেশাল সাজেশন ক্লাসটা রেডি করেছি। দেখো, এই ক্লাসে আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে দেখো, তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থী আসো, হ্যাঁ, তোমাদের যেহেতু কমার্সের সাবজেক্টগুলোর পরীক্ষা এখনো হয় নাই, তো তোমরা কিভাবে প্রিপারেশন নিবা, তোমাদের আসলে কি করণীয়, সেই বিষয়টার জন্য আজকের এই সাজেশন ক্লাস। তো এই স্পেশাল ক্লাসে আমরা এমনভাবে আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, ক্রমান্বয়ে প্রত্যেকটা কমার্সের সাবজেক্ট নিয়ে আমি তোমাদেরকে সাজেশন দিব, স্পেশাল ক্লাস দিব এবং ওয়ান শট ক্লাসও দিব। তো এর পাশাপাশি আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে স্পেশালি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে ভালো করার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে। যেমন কি, আমি তোমাদের জন্য একটা স্পেশাল নোট রেডি করেছি, সেটা হচ্ছে দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দেখো আমাদের এই যে 100% কমন উপযোগী সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান, এটা কেন লিখেছি, কারণ হচ্ছে আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে একটা স্পেশাল সাজেশন দিচ্ছি। অর্থাৎ একটা অধ্যায় থেকে আমরা 4টা থেকে 5টা অথবা সর্বোচ্চ 6টা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নগুলো আমি বোর্ড প্রশ্ন সিলেকশন করে দিয়েছি, যাতে আমি যদি তোমাদের টোটাল সকল প্রশ্ন সলভ করাতে নাও পারি, তোমরা নিজেরা সলভটা খুঁজে করে নিতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অধিকাংশ কোশ্চেন এখানে সলভ করা আছে। সো যারা রাশেদ স্যার অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলটা চেনো না, জাস্ট এই নামটা লিখে সার্চ দিলেই চলে আসবে সবার আগে। সো এটা হচ্ছে কথা। তাহলে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রিপারেশনটা নিবা, সেটার জন্য কিভাবে নিবা, সেটার জন্য আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। প্রথমে আমি একটা বিষয় দেখাই, যে আমাদের এই যে অধ্যায় ভিত্তিক হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, তো এখান থেকে আমি কি কি প্রশ্ন পড়বো, আমি আসলে কোন প্রশ্নগুলো এখান থেকে পড়বো, সেটা কিন্তু আমি এখানে এই যে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কি 5টা থেকে 6টা প্রশ্ন দিয়েছি। আবার ঠিক একইভাবে আমি যদি দ্বিতীয় অধ্যায়ের কথা চিন্তা করি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে হিসাবের বইসমূহ থেকে তুমি কোন কোন প্রশ্নগুলো সলভ করে যাবা। একই রকম ভাবে ব্যাংক সমন্বয় থেকে, একইভাবে চতুর্থ অধ্যায় রেয়ামিল থেকে, একইভাবে ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব থেকে, যেহেতু আমাদের সম্পূর্ণ সিলেবাস, একইভাবে কার্যপত্র থেকে। দেখো, আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলো এখন তোমাদেরকে ওইভাবে দেখানোর দরকার নাই। তোমরা জাস্ট সাজেশনটা বা পিডিএফটা পেয়ে গেলে, এই যে ব্যাংক সমন্বয়, হ্যাঁ, আমি কোনো কোনো অধ্যায় থেকে 4টা প্রশ্ন দিয়েছি, কোনো কোনো অধ্যায় থেকে 5টা, কোনো কোনো অধ্যায় থেকে হয়তো সর্বোচ্চ 6টা প্রশ্ন দিয়েছি। তোমরা জাস্ট এই প্রশ্নগুলা কি করে যাবা, সলভ করে যাবা ভাইয়া, বিশ্বাস করো। আর তেমন কিছু তোমাদের লাগবে না, এতটুকু তোমরা যারা এর আগে আমার ক্লাস করে পরীক্ষার হলে গিয়েছো, তারা কিন্তু এই বিষয়টা জানো। তো আমি প্রত্যেকটা জিনিস দেখানোর প্রয়োজন মনে করছি না। তোমরা এই পিডিএফ শিটটা পেলেই, এই সাজেশনটা পেলেই তোমরা এটা 100% ক্লিয়ার হয়ে যাবা। এখন আরেকটা বিষয় তোমাদের সাথে আমার শেয়ার করতে হবে, সেটা হচ্ছে খেয়াল করো, যারা আমরা এই যে খেয়াল করো, যারা আমরা আমাদের সবাই জানি আমাদের ক বিভাগে আমাদের নবম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, এটা বাধ্যতামূলক দিতে হবে। নবম অধ্যায় থেকে আমাদের 2টা প্রশ্ন আসবে 20 নাম্বার, এটা বাধ্যতামূলক। বাকি খ বিভাগে ভাইয়া আমি জাস্ট দ্রুত দেখাচ্ছি তোমাদের। খ বিভাগে তো আমাদের টোটাল 9টা প্রশ্ন আসবে, ওই 9টা থেকে আমাকে অ্যান্সার করতে হবে 5টা, আর 5টায় আমার 50 নাম্বার। এখন এই 50 নাম্বারের জন্য আমি কোন কোন অধ্যায়গুলো পড়বো, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো অনেকের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি তো ক বিভাগের জন্য কোনো অপশন নাই। আমি নবম অধ্যায় আর্থিক বিবরণী করবো, সেখান থেকে আমি 6-7টা প্রশ্ন দিয়েছি। এগুলা করলে ইনশাল্লাহ সেখানে তোমরা 20 নাম্বার পেয়ে যাবা 100%, ইনশাল্লাহ, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আরেকটা বিষয় হচ্ছে, এই যে বাকি যে 9টা অধ্যায়, 9টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন আমাদের, সরি, 9টা প্রশ্ন আসবে বাকি খ বিভাগ থেকে। এই খ বিভাগ হচ্ছে আমাদের কয়টা অধ্যায়, টোটাল 9টা অধ্যায়। সো এই 9টা অধ্যায়ের মধ্যে আবার একটা অধ্যায়, পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞান নীতিমালা, এখানে কোনো ম্যাথ নাই। তার মানে 8টা অধ্যায় থেকে আমাদের 9টা প্রশ্ন আসবে। ওই 8টা অধ্যায় থেকে যে 9টা প্রশ্ন আসবে, সেখান থেকে আমাকে মাত্র 5টার আনসার দিতে হবে। তার মানে আমি যদি যে কোনো 5টা অধ্যায় করি, তাহলেই আমি কিন্তু 5টা প্রশ্ন পেয়ে যাব। আরেকটা টেকনিক আছে, আমি বলি শুধু যদি 4টা অধ্যায় করো, তাও 5টা প্রশ্ন পেয়ে যাবা। কিভাবে, আমি যদি বিষয়টা একটু তোমাদেরকে অন্যভাবে দেখাই। দেখো, আমরা যদি একটু খ বিভাগের কথা চিন্তা করি ভাইয়া, খেয়াল করো, খ বিভাগে আমাদের এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় কিন্তু ম্যাথ নাই, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দশম, এই অধ্যায়গুলা থেকে আমাদের প্রশ্ন আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে, এখানে টোটাল 8টা অধ্যায়, 8টা অধ্যায় থেকে কমপক্ষে ধরো একটা প্রশ্ন করে হলে আমার টোটাল 8টা প্রশ্ন হয়। কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের অধিকাংশ সময় 2টা প্রশ্ন আসে। তার মানে আমি যদি সহজ অধ্যায়গুলো সিলেক্ট করি, আমি বলি 1, 2, 3,
4, এই 4টা অধ্যায় করলে তোমরা 5টা অঙ্ক এমনিতে পেয়ে যাবে। কেউ যদি মনে করো যে আমি তৃতীয় অধ্যায়টা করব না, আমি অষ্টম অধ্যায়টা করব, নিতে পারো। কেউ যদি মনে করো আমি তৃতীয় বা চতুর্থ করব না, আমি সপ্তম অষ্টম করব, করতে পারো, তোমাদের চয়েস। বাট আমি বলি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এটা অবশ্যই করবে, কারণ নবম দশম শ্রেণীতে যাদের কমার্স ছিল তাদের জন্য এটা খুব সহজ। তৃতীয় অধ্যায়টাতে সময় কম লাগে বলতে আমি বলেছি তোমরা এখান থেকে যে কোনো 4টা অধ্যায় বা 5টা অধ্যায় সিলেক্ট করে নিলে তোমরা কিন্তু প্রশ্নগুলো খ বিভাগে কমন পেয়ে যাচ্ছ। আর আমাদের কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, তো আমার চয়েস কোনটা, আমাকে যদি বলো যে ভাইয়া আপনি চয়েস করে দেন, তাহলে আমি বলবো প্রথম, দ্বিতীয়, চতুর্থ, হয় অষ্টম না হয় তৃতীয়, এই দুইটার একটা করবা, কারণ এখানে সময় কম লাগবে। সপ্তম অধ্যায় কার্যপত্রতে সময় একটু বেশি লাগবে, একতরফাতেও সময় বেশি লাগবে, তারপরেও তোমাদের চয়েস অনুসারে তোমরা করে নিতে পারো। এখন যে জিনিসটা আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করবো, আমি কিন্তু তোমাদের জন্য ওয়ান শট ক্লাস দিয়েছি। কিভাবে এগুলা তোমরা পাবা, এগুলা তুমি যখন জাস্ট গুগলে গিয়ে জাস্ট কি লিখবা, রাশেদ স্যার অ্যাকাউন্টিং, জাস্ট এভাবে লিখবা রাশেদ স্যার অ্যাকাউন্টিং, এই যে এভাবে লিখে সার্চ দিলেই দেখবা ইউটিউবে তোমাকে আমার একটা চ্যানেলে নিয়ে যাবে, সবার আগে ইনশাল্লাহ চ্যানেলটা চলে আসবে। এখানে গিয়ে তুমি জাস্ট ভিডিওতে যাবা, ভিডিওতে গেলেই তুমি এখানে দেখবা একেবারেই অ্যাকাউন্টিং এর এইচএসসির আমাদের ওয়ান শট ক্লাসে, যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বলো, ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, মার্কেটিং বলো, হ্যাঁ, সকল অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। এই যে দেখো ম্যানেজমেন্টের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই একবার করে যাবে। এই ক্লাসগুলো যদি মার্কেটিং এর তুমি এই ক্লাসগুলো করে দেওয়ার পর তোমাদের চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এখান থেকেই কমন আসবে, কারণ আমি প্রশ্নগুলা ম্যাথগুলো ওইভাবেই সাজিয়েছি। সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমার আরো কিছু ক্লাস অ্যাড হবে তোমাদের জন্য স্পেশালি, সেই ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবা। আর এই ক্লাসগুলো করার পর আমার যে শীট আছে ওই শীটটা ম্যাথগুলো করে যাবা ইনশাল্লাহ। তোমাদেরকে আমি এতটুকু বলতে পারি, তোমরা সিকিউতে অন্তত 70তে তোমরা 65+ তুলতে পারবা। ঠিক একইভাবে তোমরা এমসিকিউতে যদি আমার ক্লাসগুলো করে যাও, তাহলে ইনশাল্লাহ আমাদের যে কত 30-এর মধ্যে তুমি অন্তত 25+ পাবা, তাহলে কিন্তু তোমার ইনশাল্লাহ এমনিতেই 90-র কাছাকাছি মার্ক চলে আসবে। সো একইভাবে সেকেন্ড পেপারেও আমরা সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করব। যাদের এই স্পেশাল পিডিএফটা দরকার, হ্যাঁ, যাদের এই স্পেশাল পিডিএফটা লাগবে, তারা কি করবা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা লিখবা আমার এই ভিডিওর নিচে পিডিএফ লিখবা কমেন্টে। আর অবশ্যই যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিব, সেখানে যুক্ত হয়ে যাবা। সেখানে যুক্ত হলে তোমরা সবকিছু পেয়ে যাবা ওই গ্রুপেই। ধন্যবাদ সবাইকে।